5,000, 10,000, 7,000, 15,000 টাকা বিল হয়েছে দেন। আরএস থাকলে হবে না, ইউএস ডলার থাকলে হবে না, পাউন্ড থাকলে হবে না, রিয়াল থাকলে হবে না, কি থাকতে হবে? টাকা, বিডি টাকা। 2,000 টাকা দেন। মানে 2,000 টাকা সত্যি দাম হলো না উনি দাম বাড়িয়ে দিয়ে 2,000 টাকা করে ফেললেন? এটা আমরা ভেরিফাই করবো কিভাবে বলেন? বা ওই পেশেন্টের যে গার্ডিয়ান যিনি কিনতে আসছেন উনি বুঝবেন কিভাবে যে 2,000 টাকা দিতে হবে? আমার কথা বুঝতে পেরেছেন? আপনি শুধু তো ক্যালকুলেটর চাপেন, সেভাবে বলেন যে 2,500, 5,000, 10,000 টাকা দেন। 10,000 টাকা দিবেন উনি কোন ভিত্তিতে? আপনাকে ওইটা যদি আমার ইয়ে থাকতো তাহলে হয়তো উনি বুঝতে বা এখন প্রমাণ করতে কোন ওষুধের কত টাকা দাম নিয়ে এলেন? এটা তো বুঝতে পারতেছি এটা তো আল্লাহ ফেরেশতা জানে আর আপনি জানেন, আর কেউ জানে না, তৃতীয় পক্ষ তো জানে না। জি। আপনার নাম কি? মহিউদ্দিন। আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার। অপরাধটা কোথায় হয়েছে বলেন? কয়খানা জানে স্যার? এই যে এই ক্যাশ মাউথের সমস্যাটা হয়েছে। এখানে কি কি সমস্যা পেলেন বলেন? এখানে প্রথমত মেয়াদোত্তীর্ণ ওষুধ তো রয়েছেই, যেটা আমরা পেলাম অল্প কয়েক মিনিটে বেশ কয়েকটা ওষুধ পাওয়া গেল। বিদেশি যত রকমের প্রোডাক্ট আসে সেখানে ইম্পোর্টার নেই, ইম্পোর্টার একটা তো নেই। এবং এমআরপি হ্যাঁ, সেই ইম্পোর্টার থাকলে তো ইম্পোর্টার ডিক্লারেশন দেবে যে এমআরপি এত টাকা, এটি গেল। এরপরে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা যেটি দেখলাম যে পাকা ক্যাশ মেমো যদি দেওয়া হতো কাস্টমারদেরকে, তাহলে এখানে লেখা থাকতো কোন ওষুধের কত টাকা দাম নেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। উনি শুধু ক্যালকুলেটর চেপেই বলেন যে 5,000, 10,000, 7,000, 15,000 টাকা বিল হয়েছে দেন। এখন এখানে যদি একজন রোগী ভর্তি হয়, রোগীর গার্ডিয়ান যিনি থাকেন উনি সর্বাত্মক চেষ্টা করেন রোগীর সেরে ওঠার বিষয়টা নিয়ে। কত টাকা গেল, কত টাকা দাম, এটা ওনার তখন মাথায় কাজ করে না। তড়িৎ গতিতে টাকা দিয়ে দিতে হয়, দিয়ে চলে যান ওষুধটা নিয়ে, কারণ রোগীর জীবন বাঁচানো ওই সময় জরুরি হয়ে পড়ে। এই দুর্বলতাকে কেন্দ্র করে ইনারা মূলত এই ব্যবসাগুলো করে যাচ্ছে। প্রবলেমটা এখানেই তৈরি হয়েছে। পাকা ক্যাশ মেমো ওনারা দেন না। তো আপনার এই বিষয়ে ভাই কত টাকা মহিউদ্দিন সাহেব এদিকে হন। এখন এই যে পাকা ক্যাশ মেমো এখন থেকে দিবেন, আজকে থেকেই জি স্যার। কার্বন কপি দিতে হবে। এই আপনি তো আসবেনই স্যার, আপনি তো আসবেনই। হ্যাঁ, আসবো না, আমাদের রেগুলার মনিটরিং জি থাকবে। স্যার। আপনি পরবর্তীতে এসে যদি না দেখেন তাহলে আমার ইয়ে করে। যে ওষুধ দিবেন সেখানে লিখে দিবেন। জি স্যার। আমরা জানে দিই, কত দাম আমরা নিলেন সেটা লিখে দিবেন। এবং আমরা সবগুলো দিই, কিন্তু আসলে এটার ইয়েতে থাকা দরকার ছিল। এটা আমাদের এই আমাদেরই ভুল হয়েছে। যখন কার্বন কপি দিছিল তখন কার্বন কপি কভার দেওয়ার কথা ছিল, কিন্তু উনি যে দিয়ে দিছে আমরাও বুঝি না যে এরকম আমরা তো নতুন দোকান দিছি, এই জন্য আর বুঝতে পারি না। তাদের তো আপনাকে একদম কাস্টমার বিশ্বাস করবেন কিভাবে? মানে আপনাকে শুধু নিজে নিজে চাপেন ক্যালকুলেটর, তাই না? দিয়ে বলেন যে এত না টাকা। না, ওইটা হ্যাঁ ঠিক, ওইটা তো আমরা তো এমআরপি করে তো নেওয়ার কোনো সম্ভাবনা না। সম্ভাবনা না, কিভাবে একজন কাস্টমার বুঝবেন যে কাস্টমার তো বেশি নিলেন কিনা? কাস্টমার তো সবাই দেখেই নেয়, কিভাবে কি দেখে নেই? এমআরপি দেখে নেয়। কোথায় এমআরপি দেখেন? এই যে গায়ের মধ্যে লেখা। গায়ে তো ওনাকে আপনি ওইখান থেকে সেলফ থেকে ওষুধ নিয়ে ওইখান থেকে যে কয়েকটা নেবেন সেটা এখানে নিয়ে এসে শুধু দেন। ওটা বক্স তো কাস্টমারকে এরকম ভাবে দেখান না। তাহলে উনি হ্যাঁ বুঝবেন না, কিভাবে? কাস্টমার দেখে এখন স্যার এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়েছে বলেই তো কমপ্লেন দিয়েছে আপনাদের নামে। স্যার ওই জন্য তো আমি ওনারে বিদায় করে দিছি, যে এই কাজ করছে তার জন্য ওনাকে বিদায় করিয়ে দিছি। এখন ডিক্লারেশন আপনার অপরাধ বুঝতে পেরেছেন? জি স্যার। কারেকশন হবেন এখন থেকে। অবশ্যই। আপনার লাইসেন্স আছে না? ড্রাইভ জি স্যার। লাইসেন্স কোথায় আছে? উপরে আছে। এটা তো ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স নিচে ড্রাইভ লাইসেন্সের একটা ছবি নিন। এই লাইসেন্সটা বাদ করে। হ্যাঁ, লাইসেন্সটা বের করেন। ওটার আমার ছবি নেব। এরপরে যদি আবার অনিয়ম করেন তাহলে আপনার লাইসেন্স বাতিলের জন্য আমরা জি লিখব। স্যার। এখন ডিক্লারেশন দিয়ে দেন। জি ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আছে তো বাইরে গেছে। কোথায় আছেন? সবসময় বাইরে থাকে। সব সময় আসবেন তখন ফার্মাসিস্ট বাইরে থাকে। স্যার আপনি আসছিলেন না গত তারিখে, দেখছেন না? ভাই এটা কত ধরে কত টাকা? ওই স্যার বলবেন। আসছিলেন না গত তারিখে আমি দেখছেন? যেটা বলি শোনেন, আপনার তদারকি করে আমরা যে অনিয়মগুলো পেলাম, জি স্যার। আইন অনুযায়ী আপনার 2 বছরের কারাদণ্ড অথবা 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। ঠিক আছে? তা আপনাকে আজকে সতর্ক করে 2টি ধারায় 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এবং ভবিষ্যতে যদি একই কর্মকাণ্ড করেন, আমরা যদি এগুলো আমাদের নজরে আসে, আমরা সর্বোচ্চ শাস্তি প্রদান করবো। ঠিক আছে? এই যে এইসব জিনিস বিক্রি করা যাবে না এমআরপি ছাড়া। 1 নম্বর, মেয়াদ উত্তীর্ণ নেবুলাইজার, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, আগে শুনে নেন। মেয়াদ উত্তীর্ণ নেবুলাইজার, হ্যাঁ, এগুলো কিন্তু আপনারা দেখবেন এবং প্রত্যেক কাস্টমারকে রসিদ প্রদান করবেন। আমরা তো স্যার এটা কি লেগেছে এক্সপায়ারি ডেট? যদি মেয়াদ উত্তীর্ণ হয় কিভাবে হবে?
আমার সামনে রেখে একজন প্রকাশ্যে ডিসপ্লে করছেন মেয়াদোত্তীর্ণ ওষুধ। আমরা তো এখনই সাথে সাথে পেয়ে গেলাম, আপনারা তো সবসময় থাকেন। এই জিনিসগুলো ইম্পোর্টারের তথ্য থাকতে হবে, নাহলে ভোক্তারা প্রতারিত হবে। এটা অরিজিনাল দাম কত আপনি তো মুখে বলছেন, এটা হবে না কিন্তু। হ্যাঁ, আরও কি আছে এই যে আরও বের করেন, আরএস দেওয়ার এগুলি এই যে এগুলো আছে আরো। সুতার মধ্যে আরএস দেওয়া এই সাইফুল সাইফুল ইসলাম লেখো। লেখেন 35 ধারা লেখেন, 51 ধারা লেখেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ওই যে এমআরপি বিহীন। স্যার ওদের তো আরএস লেখে স্যার। আরএস থাকলে হবে না, ইউএস ডলার থাকলে হবে না, পাউন্ড থাকলে হবে না, রিয়াল থাকলে হবে না, বুঝতে পেরেছেন? কি থাকতে হবে? টাকা, বিডি টাকা। এটা যে দেশ থেকেই আসুক, ইম্পোর্টারের তথ্য থাকবে, কে ইম্পোর্ট করে আনছে এবং বাংলাদেশি টাকা এখানে উল্লেখ করে দিয়ে ইম্পোর্ট আসে। আপনি বললে হবে না, কিন্তু দেয় না স্যার, কেউ দেয় না। এটা আপনি অবৈধভাবে নিয়ে আসছেন মনে হয়, সেই জন্য দেয়নি। যে কোম্পানি থেকে আমরা দিয়ে যায় তখন তো রসিদ রেখেছেন? হ্যাঁ রসিদ, রশিদ রশিদ আমাদের কাছে আছে। সেই তথ্য আমাদেরকে দিবেন, আপনি কার কাছ থেকে আনছেন, ঠিক আছে? আপনারা রাখার সময় ওটা ইয়ে করবেন। আমাদের কাছে কিছু মানে তথ্য আছে বা আমরা জানতে চাচ্ছি যে এই যে জরুরি একটা মুহূর্ত চলছে, এই মুহূর্তকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী ওষুধের দাম বেশি নেওয়া বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা এইরকম কোনো অপকর্ম করছে কিনা এইরকম তথ্য আমরা কালেক্ট করছি এবং এই অভিযান করার জন্য মূলত আমরা আসছি এই যে ফার্মেসিগুলোতে। এখন কি অভিযান করবে? হ্যাঁ, এখন অভিযান চলবে। আমরা সাথে যাই নাকি? আপনারা যেতে পারবেন, তো আমরা একটু তথ্য কালেক্ট করছি। থ্যাংক ইউ। দর্শক এই মুহূর্তে দেখছেন যে বার্ন ইনস্টিটিউটে এসেছেন ভোক্তা অধিকারের অফিসার জব্বার মণ্ডল এবং তিনি আসলে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি যে ইউনিট রয়েছেন সেখানে যাচ্ছেন এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছেন ভোক্তা অধিকার। সবাই গাড়ি ঢুকতে পারতেছে না। গাড়ি ঢুকবে।